চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির নেত্রীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক তৎপরতা। দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি মাঠেও সক্রিয় তারা। সম্ভাব্য প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেবেন। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সম্প্রসারণের প্রতিশ্রুতি দিচ্ছেন কোনো প্রার্থী। নারীর ক্ষমতায়ন নিয়ে আমি কাজ করব। নারীরা যে ঘরে বাইরে নির্যাতিত হচ্ছে, তাদের এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। আমার এলাকায় হোক, ওটা বাইরেই হোক, যেখানে হোক, আমাকে দায়িত্ব দিলে আমি সেই জিনিসগুলো নারীদের প্রতি আমার একটা থাকবে, দায়িত্ব থাকবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও জোর দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। আইন শাসন ও নারী বান্ধব থানা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সময়টা মানুষ ছিল না। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সেই সময়টা আমি রাজপথে কাটাইছি। দল যদি মূল্যায়ন করে, আলহামদুলিল্লাহ আমি বৃহৎ পরিসরে কাজ করব। এইসব নেত্রীরা দলের দুঃসময়ে সামনের সারিতে এসে নেতৃত্ব দিয়েছেন, দেশের জন্য এবং দলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। সেই সব নেত্রীদেরকে যদি দল বিশেষভাবে মূল্যায়িত করে, তাহলে আমরা অবশ্যই খুশি হব। এছাড়া স্বাস্থ্যসেবা উন্নয়ন, বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্যে কাজ করার পাশাপাশি ডিজিটাল ক্ষমতা বাড়িয়ে নারীদের অনলাইন সেবা বৃদ্ধির কথাও বলছেন অনেকে। বিগত বছরগুলোতে যা দেখে আসছি, যা ঘটনাগুলো ঘটেছে, এটা যদি আমরা এখন এর থেকে বাহির না হই, তাহলে সামনে আসলে আমাদের দিনগুলো আরও অনেক কঠিন যাবে। মনোনয়ন পেতে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন সংগ্রামে ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যায়ে কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন এবং কতটা বাস্তবে রূপ পায় তাদের প্রতিশ্রুতি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।